সকালবেলা আজকে পুরো বাজার নিয়ে বসেছি। বাড়ির উপরে যে ভ্যানে করে সবজি আসে, দেখো বাবা কত সবজি রেখেছে, লঙ্কা, টমেটো, বেগুন, কফি, পটল। তা আজকে শুধু সবজি রান্না করব। আর সকাল থেকে না কোনো মাছালা আসেনি, এই 2 দিন মাছালা আসবে না কিন্তু, কারণ লাস্ট সোমবার সবাই আজকে হালিশহরে যাবে, কেউ তো সবাই নিরামিষই খাবে বেশিরভাগ। তা এই 2 দিন কিন্তু মাছ আসবে না, আর আমিও এই 2 দিন আর মাছ রান্না করব না। বা কলোনিতে গেল বা হাঁসপুর গেলেও সেরকম একটা ভালো মাছ পাওয়া যাবে না। তো এদিকে আমি সব আজকে সবজি রান্না করবো। আর এত দেখো সবজি কাটতে গেলে একটু টাইম লাগে। তা মা বড়িগুলো এনেছিল, দেখছি কি ভালো নেই, কারণ একটু কেরি পোকা। তা মানুকে বললাম রোদ্রে দিতে, মানু বললো ফেলে দাও, খেতে হবে না, খেয়ে আমার শরীর খারাপের থেকে ফেলে দাও। আমি বললাম ঠিকই বলেছিস, তা ওগুলো ফেলে দেবো। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি আছি তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তা দেখো সবজি কাটতে তো একটু টাইম লাগবেই। তা উঠে সব বাসি কাজ সেরে চা খাওয়া হয়ে গেছে। মানু উঠে গেছে। আজকে তো রবিবার, মানুর কালকের থেকে পড়াশোনা চালু, মানে টিউশনি পড়াতে আসবে, আজকে ছুটি। তা এখন 8টা বাজে, কোনো ব্যাপার নেই, আমার 9টার মধ্যে রান্না হওয়া নিয়ে কথা। তা একটু শুক্তো করব, উচ্ছে ভাজবো, আর বাঁধাকপি ঘন্ট করব, তেল পটল, মানে 4 রকম আর কি সবজি, সব সবজি। ডাল করব না, আর মাছ মাংস তো কোনো বালাই নেই। তা আমি এইদিকে সব সবজিগুলো কেটে নিচ্ছি। কালকে আমার মানে ভিডিওতে একটা বোন বলেছে যে দিদি তুমি রান্নাবান্না তো ঠিক করে দেখাও না। আচ্ছা বলো, আমরা তো সেই সকালবেলা থেকে যে ভিডিও রাত 10টা অবধি ভিডিও করি, তার মধ্যে আমরা 18 থেকে 20 মিনিট তুলে দিই আর কি। এবার পুরোটা কি সেরকমভাবে দেখানো যায়? আর সব থেকে সত্যি কথা বলতে, তোমরা জানো আমার একটা দোকান আছে। দেখো আজকে আমি এই প্ল্যাটফর্মে কাজ করছি মাত্র 1 বছর, তার মধ্যে আমি মাত্র 3বার পেমেন্ট পেয়েছি। 4 মাস 5 মাস পরে আমার বিএমটির সময় চ্যানেলটা মনিটাইজেশন হয়। কিন্তু দোকানটা তো আমার মানে আজ থেকে, মানে কি বলবো, আমার ভাসুরের যত বছর বয়স তত বছর আমার দোকান, মানে শাশুড়ি মায়ের দোকান এটা আর কি। এবার দোকানটার থেকেই তো আমাদের পেটের রুজি রোজগার, ওটার থেকেই আমাদের চলে, মেন হচ্ছে দোকানটা। তা ওটা কিন্তু আগে আমার দেখতে হয়। আজকে দেখো বাঁধাকপি পুরোটাই কেটে ফেলেছি। মানু বলছে যে মা অর্ধেকটা দাও আর অর্ধেকটা রেখে দাও, তাই আমি না পুরোটাই করে ফেলবো। তো যাই হোক, এদিকে আর কি যেটা বলছিলাম, আমার কিন্তু দোকানটা আগে দেখতে হয়। এই যে আমি সবজি কাটতে কাটতে বাবা আর কি বলছে যে সাইকেলটা আমাকে বের করে দে, আমি বাজারে যাব মুদিখানা মাল আনতে। তার তো বয়স হয়েছে, তোমাদেরকে সবসময় বলি। সে যদি ভাবে যে দোকানদারি না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দোকানটা তো আমার চালাতে হবে। ওদের দুজনের মুখে তো ভাত, আমারও তো 2টো ভাত খেতে হবে। আমি কিন্তু ঠিকভাবে তোমাদের রান্নাবান্না দেখাতে পারি না। এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে এসি। আনু, এ না বাবা তোমার ডিম সিদ্ধ। আর ফুল গাছগুলো এখানে লাগাতে হবে, আজকে সবাইকে দেখাবি। ওই তোর এনে বাটিটা ধরো, বাটি একটু। ডিম দেখলে কেমন লাগে? না না, ভালো করে ভক্তি করে খেতে হবে। এরকম করে না বাবা, একটা করে ডিম সিদ্ধ খেতে হয়। আচ্ছা আর একটু ঠান্ডা হোক, না ফ্যানের তলায় যাও। তো এখন বাজে মাত্র এই 8:15, 8:30। এই যে বাবা এখন বাজারে চলে যাচ্ছে, কখন আসবে তার ঠিক নেই। জানো কটায় এসছে? প্রায় 11টায় এসছে। তাহলে এই যে 2 ঘন্টা আমি দোকানদারি করেছি, আমি তো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি। জানো তো, একটা রান্না না হলেও 3বার গ্যাস অফ করতে হয়। কোনো সময় ভাত নরম হয়ে যায়, কোনো সময় তরকারি পুড়েও যায়। তবু কিন্তু সেই খরিদ্দার হচ্ছে লক্ষ্মী, তাকে আগে দিয়ে তারপরে কিন্তু আবার রান্নাটা শুরু করি। এবার রান্নার দিকে ক্যামেরা ধরবো নাকি একটা পেশেন্ট, তারপরে তাকে 9টার মধ্যে ভাত দিতে হয়, নাকি দোকানদারি করব, নাকি মানুষ যত্ন করব। এবার আমি ঠিক মতন, আমি তো পুরোই বলি যে একটা ব্লগে খুব সুন্দরভাবে একটা রান্না বান্না ঘর গোছানো সবটা পরিপূর্ণ করে কিন্তু ভিডিওটা দিলে ভালো লাগে। কিন্তু যারা সবসময় আমার ভিডিও দেখে তারা বলে না বোন, তুমি রোজ ভিডিও দেবে, যতটা পারবে ততটাই শেয়ার করবে। এই যে বাবা চলে গেল এখন, আমার আর যেন কটায় এসছে, অনেক মাল নিয়ে প্রায় 11টায় এসছে। আমি দোকানদারিও করছি, এদিকে কাজও করছি, তাহলে আমার তো 2টো হাত, আর ক্যামেরা আমি
কত দিকে, আমার তো কেউ ক্যামেরা করে দেয় না। দেখো মানু একটু জামা কাপড় মেলতে গেছি, ওই দেখো ক্যামেরা করে দিয়েছে, দেখো তা মানে ঘুরে টুরে ও এটা করে দিয়েছে। আমি বললাম একটু ক্যামেরা করে দে, আবার স্ট্যান্ডে ক্যামেরা লাগাবো। তো এইদিকে রান্না বসিয়ে দোকানদারি করছি, তার মধ্যে বাসি নাইটি ধুয়ে মেলে দিয়ে আসলাম। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা শেয়ার করতে পারিনি, তাই আমাকে কালকে কমেন্ট করেছিল যে দিদি তুমি রান্নাবান্না তো ঠিক করে দেখাও না। সে এই যে মা যতদিন ছিল ভিডিও করেছি, আমার কিন্তু প্রত্যেকটা রান্না বান্না, এই যে চিচিঙ্গা ভাজা, না হলে দিদিরা বললো কী করে যে রূপা তুমি যে চিচিঙ্গার জলটা ফেলে দিলে ওটাই কিন্তু ভিটামিন চলে গেলো, একদম ঠিক কথা। তারপরে প্রত্যেক দিন কিন্তু আমি রান্নাবান্নার ভিডিও শেয়ার করেছি, মা ছিল। এবার মা থাকলে অনেকটা কাজ আমার আগায়, আর নিজে তো এক হাতে সব দিকে করতে হয়। এই যে এখন কটা বাজে, 9:30 বাজে, বাবা কিন্তু এখনও আসেনি। এইদিকে দোকান দেখছি, এদিকে বাবার ভাত তোমরা জানো 1 ঘন্টা আগে বেড়ে দিতে হয়, উনি গরম খেতে পারে না। আর মানুকে তো একদম গরম গরম দিই, আর বাবার ভাতটা বেড়ে আমি রান্নাঘরে নিয়ে ঢেকে রাখবো, যখন আসবে হাত পা ধোবে তারপরে দেবো। আর এত গরম উনি খেতে পারে না, ওনারা সবকটা ভাই বোনই গরম খেতে পারে না। এর জন্যই তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারি না। আজকে যদি আমার দোকানটা না থাকতো তাহলে হয়তো তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করতে পারতাম। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন 11টা বাজে। আজকে একটু খেতে খেতে লেট হয়ে গেল, বলতে আমাদের হয়ে গেছে, মানুকে তো দিয়ে দিয়েছি 10টার সময়। বাবা গেছিলো দোকানের মাল আনতে, এবার এসে হাত পা ধুয়ে খেতে খেতে 11টা বেজে গেছে, রান্না হয়ে গেছে। আজকে ভেবেছিলাম বড় ঘরটা ধরবো, মানে বড় ঘর ধরলে কিন্তু সারাদিন লাগে, বলে না পরিষ্কার করতে করতে সারাদিন লাগে। তা মানু বলছে মা আজকে বেলা হয়ে গেছে, দাদু নেই, তুমি আজকে বড় ঘরটা ধরো না। তারপরে বড় ঘরের যে ঝুল ঝাড়বো যেটা, ওটা বাবাকে আনতে বলেছি, আমি পয়সা দিয়ে দিলাম 50 টাকা। তা বলছে মনে নেই, আর কি করা যাবে। বলছে মা এক কাজ করো, আজকে তো বেলা হয়ে গেছে, আর দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে, বলছে আজকে বড় ঘরটা ধরো না, আজকে ওই দাঁড়া, আজকে বড় ঘরটা ধরো না, বড় ঘরটা যেদিনকে ধরবে সেদিনকে ডাল আর আলু সিদ্ধ, সেদিনকে ডাল আর আলু সিদ্ধ হচ্ছে রান্না করবে। আজকে দেখো ওই যে এখন করলাম উচ্ছে ভাজা, তারপরে শুক্তো আর বাঁধাকপি ঘন্ট আর তেল পটল, কারণ এগুলো রান্না করতে গেলে কাটতে সময় লাগে। আমার এই যে সবজিগুলো, এই কদিন স্কুলে গেছি, ডাল আর মাছই বেশি খাওয়া হয়েছে, দেখেছো রুই মাছ, ডালটাই প্রত্যেকদিন হয়েছে। তা এবার বাড়ি থাকলে তো না ভালো করে সবজিগুলো মজিয়ে সুন্দর করে রান্না করব। তা এর জন্য আজকে যত সবজি ছিল, এখন আবার বাবা আবার বাজার রাখলো, বাড়ির উপরে এসেছিলো। আর আজকে আর কালকে তো মাছালা আসবে না, কারণ কালকে হচ্ছে লাস্ট সোমবার। আজকে আমাদের এখান থেকে হালি শহরে যাবে সবাই, চৈত মাসেও আবার হচ্ছে শ্রাবণ মাসেও সবাই হালি শহরে যাবে। এই 2 দিন আমাদের গ্রামে মাছই ঢুকবে না। আমরা যখন স্কুল থেকে আসছিলাম কয়েকদিন দেখেছি ওই পালবাড়িতে, ওই আমাদের একটা নতুন মানে ঠাকুরের মূর্তি বানানোর, ওই জলেশ্বর শিব মন্দির পার করে, মানে জলেশ্বর মোড়ের ফাঁকা মাঠে ওখানে একটা নতুন দেখলাম ঠাকুর বানাচ্ছে, ওখানে হয়েছে 1 বছর মনে হয়েছে। যাই হোক, আমি বিএমটির পরে দেখলাম, বাড়িতে ছিলাম না মাঝখানে অনেক দিন। তো ওখানে দেখছি একটা বড় পার্বতী আর শিব আর কি বানাচ্ছে, ওটাকে নিয়ে কালকে মানে আজকে হালিশহর চলে যাবে, কালকে হালিশহর থেকে হেঁটে হেঁটে আসবে। তাই আর কি আমাদের গ্রামে কিন্তু এই 2 দিন মাছ ঢুকবে না, কালকে লাস্ট সোমবার। তা আমি বলছি কি থাকে, মাছ আনতে হবে না এই 2 দিন, যা সবজি আছে সবজি খায়, আর বাড়িতেই তো আছি। তাই এর জন্য আজকে বড় ঘরটা ধরলাম না, এখন রান্নাঘরটা ধরবো। বাসন টাসন সব কলপারে নামিয়ে এসেছি, কোটোকাটি যা আছে সব বের করবো, সব ধোবো, মানে রান্নাঘরটা ধরি আর বারান্দার ডোয়া মোয়াগুলো সব লেপি। আর বেলাও হয়ে গেছে অনেকটা, জানো না। তাই মানু গেছে, বিনীতা মা ডাকলো, এখানে গেছে, ওরা হচ্ছে বাতাবি লেবু মাখবে। আমি তো মনে হয় কত বছর মানে গ্রামে থাকি, তাও বাতাবি লেবু মানে খাওয়ার মতন সুযোগ পায় না, বাড়িতেই তো থাকা হয় না, ওই ভেলুরে ব্যাঙ্গালোরে এই করে বেড়ায়। তা ওরা বাতাবি লেবু মাখছে, আমি বললাম কি আমাকে একটু বাতাবি লেবু দিস। মানু আবার নিয়ে গেছে দেশি আমরা রেখেছিলাম, বিনীতা দেবাই নিয়ে গেছে, মাখা করবে। তাই আমার জন্য কিন্তু একটু আমরা মাখা আর একটু লেবু মাখা আনবি। বাতাবি লেবু আগে মানুকে বাতাবি লেবুর যখন ওই মানে আমাদের ওই জায়গাটা ছিল আর কি, ওই গাছটা আর কি আমাদের অনেক লেবু হয়, তো তখন মানুকে প্রত্যেকদিন 1 গ্লাস করে বাতাবি লেবুর রস দিতাম। এখন গাছটা ধরি না, লেবু আমি ধরি না, সবাই খাই, কিন্তু আমি আমার মানুকে খাওয়াই না, আমিও খাই না। যে জায়গা যখন বিক্রি করে দিয়েছি, সেই গাছে লেবু খাওয়ার অধিকার নেই। সে সবাই খায়, আশেপাশে সবাই খায়, আমি ওই গাছ থেকে লেবু আনি না। জানি যে খেলে কিছু বলবে না, সবাই খায়, তবু আমার মানে বিবেকে বাদে আমি খাই না, যে তোরা খা, আমি খাবো না। যাই হোক, বলতে বলতে অনেক কিছু হয়ে যায়। এখন সব কাজ শুরু করি, রান্নাঘরটা আগে ঝেড়ে নিই, ঝেড়ে টেরে তারপরে আবার আসছি। ভেবেছিলাম বড় ঘর ঝাড়বো, কিন্তু ওই যে বাবার আসতে লেট হয়ে গেছে, বড় ঘর ধরলে কিন্তু সকালবেলা ধরতে হয়, 11:30 প্রায় বেজে গেছে। এখন বড় ঘর ধরলে ঠিক 12টা বাজলেই বৃষ্টি আসে, তার মধ্যে বৃষ্টির জন্য পাই না কোনো কাজ করতে। তখন মানু বলছে মা আজকে তাহলে রান্নাঘরটা পুরো ঝেড়ে ফেলো, আর বড় ঘরটা তুমি বুধবার দিনকে ধরো, কালকে আবার যাবো অঞ্চলে, বাড়ি থাকবো না, একটা মানুষ তো, সব দিকে তো দেখতে হবে। তো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এবার ঘরটা ঝেড়ে নেব,
তার মধ্যে কিন্তু বিছানা গুছিয়ে এসেছি, বিছানার চাদর পাল্টিয়েছি, সেগুলো ভিডিও করা হয়নি। কত দিকে বলো তো মোবাইলটা নেওয়া যায়, একা মানুষ কেউ যদি একটু পিছন ক্যামেরায় ভিডিও করে দেয়, কেউ যদি একটু সাথে, আমার মানুষ তো তা পাত্তাই পাওয়া যায় না, মানুষ তো চলে গেছে ওই যে বিনিতাদের বাড়ি লেবু মাখাতে। আমরাও একটা সময় ওরকম করেছি ওর বয়সে, ওইটা তো ওর দোষ না। একটা সময় আমরাও সব মানে মায়ের হাতে কাজ না করেও আমড়া মাখা, তারপরে বিলাতি আমড়া, ওই লেবু মাখা, এগুলো একসময় আমরাও করেছি। এখন ওরা বোনরা মিলে ওখানে লেবু মাখবে, আমড়া মাখবে, ওটাই করছে। আর কি করব, আর আমার মনে হয় কি বাচ্চাদের পিছনে চেঁচানোর থেকে সেই কাজ আমি নিজে একা একা করবো, আমার একদমই পছন্দ হয় না। তা ঘরটা ঝাড়া হয়ে গেছে, মানে ঝাড়তে ঝাড়তে মুখের কথা মুখেই 12টা বাজে, দেখো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তা জামা কাপড়গুলো মোটামুটি কালকে যে ধুয়েছিলাম সব শুকিয়ে গেছে। তা ওইগুলো আর কি বাবা বলছে আগে এগুলো তুলে ফেল, তারপরে ঘর ঝাড়, কারণ বৃষ্টি আসলে বৃষ্টির মধ্যে ঘর লেপতে পারবি, কিন্তু এগুলো যদি ভিজে যায়। তাই বললাম ঠিকই বলেছে, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো শুকিয়ে নিলাম। তা মানুকে ডাকছি কিরে বাড়ি আয়, এবার তো অন্তত 12টা বেজে গেছে, মানে বৃষ্টি আসবে। তা আমি এইদিকে জামা কাপড় তুলে এসছি, আর এইগুলো খাঁচাটা তো ধোবো, যা বাসন আছে সব বের করব, মানে ঘরের যত বাসন আছে যা আছে সব কলপারে নামিয়ে এসছি। তা মানে এটা করতে করতে এমন জোরে বৃষ্টি নামবে, সেই পুরো যে মানে আগে যেরকম জোরে বৃষ্টি হতো ঠিক সেইভাবে বৃষ্টি নেমেছে। তার কি করা যাবে, এইদিকে ভাত তরকারি ফরকারি সব বারান্দায় থুয়ে এসেছি, ওইদিকেও আবার দেখছি বিড়াল কুত্তা যদি বাইসাস আসে। তা দেখো এত জোরে বৃষ্টি নেমে গেছে। রান্নাঘর পুরো ঝাড়া কমপ্লিট, গ্যাস ধোবো, রান্নাঘর লেবো। দেখো আকাশে এত মেঘ ডাকছে, ভীষণ জোরে মেঘ ডাকছে। তা ওই অন্ধকার করেছে, মনে হচ্ছে এখনই ভীষণ বৃষ্টি আসবে। তা আমি বলছি আগে উঠানটা ঝাড় দিই নি, কারণ উঠানটা না ঝাড় দিলে চারিপাশটা সব রান্নাঘর থেকে যা ছিল খাঁচা মাচা সব কোটো কাটি বের করেছে, এখন তো সব ভিজবে, জিরে মিরে মশলা টশলা সব ভিজবে। তাই আমি আগে উঠানটা ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে তারপরে রান্নাঘরটাতে বৃষ্টি হলেও পরে আর কি লেপতে পারবো, গ্যাস মুছতে পারবো। কিন্তু রান্নাঘরের বাসনপত্র যা বাসন ছিল সব বের করেছি, একটা রাখিনি। তা এখন আগে উঠানটা ঝাড় দিয়ে নিই, নাহলে ওই দিকে কদম পাতা পড়েছে, কদম গাছের ডালগুলো কাটে না। তা যাই হোক আগে হচ্ছে ওই উঠানটা ঝাড় দিয়ে পরে সব করি। এদিকে তো খাঁচা মশলা ফসলা কোটো মোটো না ভিজে যায়, ভালো লাগে না। আর এত বৃষ্টি হলে কাজ করবো কী করে বলো, কী করে বাড়ির চারপাশে পরিষ্কার করবো, কী করবো। যাই আগে করে নিই, দেখো একদম এখনই নামবে মনে হচ্ছে। মানে বলতে বলতে একদম উঠানটা আমি দুটো মানে ঝাড়ু দিয়ে, মানে দুটো ঝাড়ু দিতে পারিনি, মানে বৃষ্টি নেমে গেছে। এদিকে মানু ওই যে আগের দিন বলছিলাম যে ফুল গাছ রেখেছে, প্রায় 4-5 দিন হয়ে গেছে, সেই ফুল গাছগুলো লাগানোর পর্যন্ত টাইম হয়নি। মানে বৃষ্টি তো কমেই না, আর এই জীবনেও মনে হয় বৃষ্টি কমবে না। তো এদিকে বাবা গেছে ওই পাশে ফুল গাছটা লাগাতে, তার মধ্যে জোরে বৃষ্টি নেমে গেছে। এত সুন্দর রোদ দেখে সব বের করলাম, কিন্তু মানে সেই বৃষ্টি নেমেই গেছে, উঠানটাও ঝাড় দিতে পারলাম না। আর কী করবো, এখন রান্নাঘরেরও সব কাজ পড়ে আছে, বৃষ্টি কমবে যখন তখন করবো, কিন্তু কাজ শেষ করেই ছাড়বো, আর বৃষ্টি নেমেও গেছে। ঠিক 12টা থেকে 12:30টার মধ্যে বৃষ্টিটা আসে, বলো ভালো লাগে। ঠিক কাজের একটা, দেখো বাইরে এই দেখো রান্নাঘর থেকে সব বের করেছি, সব ওইভাবে পড়ে রয়েছে, কিচ্ছু তুলতে পারিনি। এদিকে দেখো ফুল গাছটাও লাগাতে পারিনি, বাবা সোজা দৌড় দোকানে। তা মানু এই দিক দিয়ে ওর দাদু ওই জানলাটা দিয়ে বলছে কথা, আর মানুও বৃষ্টির মধ্যে ওরকমভাবে জোরে জোরে কথা বলছে। তো এবার ফুল গাছটা এখানে লাগাবে, যাই হোক 5 মিনিটের মতন দেখো জলও জমে গেছে, গতটা করেছে তখন ফুল গাছটা লাগাতে পারিনি। এটা হচ্ছে যে ছোটো ছোটো যে জবা হয় সেই জবা। মানু দোকানের কোটো যা বিক্রি হয় সব পয়সা মানু নেয়, তারপরে গাছের সুপারি, গাছের কলা, কাঁঠাল যা বিক্রি হয় এইসব পয়সা মানু নেয়, মানু নিয়ে ফুল গাছ কেনে। আগের দিন মানে একটা বোন বলছে যে দিদি ওই মানু যে গোলাপ ফুল গাছগুলো লাগিয়েছে, না গো তোমাদের ভিডিওতে দেখাবো, তা সেই দেখানোই হয় না। আমাদের বাড়িটা হচ্ছে বালি মাটি, আর ওই পাশটা না আমাদের বাড়িতে একদম রোদ পড়ে না, গোলাপ ফুল মানে যেই ফুল গাছ বলো বা যাই গাছই বলো, রোদ পেলে কিন্তু গাছপালা ভালো হয়। তাই একদম আমাদের বাড়ি রোদ পায় না বলে লাগানো হয় না। আর এই পাশটায় একটু রোদ আসে, এই যে বারান্দার পাশে, তাই এই পাশেই লাগিয়েছে। ওই পাশটা তো ওইটুক জায়গার থেকে আমি বলছি এই পাশে লাগিও না, কারণ রাস্তা তো আমরা যে জায়গাটা বিক্রি করেছি বা ওদের, তা বাবা বলছে যে আর কি উনি মাপ করেই লাগিয়েছে, বলছে যে না এতটা রাস্তা ওদের না, মাত্র 4 হাত, আর এই দিকের জায়গাটা আর কি আমাদের। আমি বললাম 5 মিনিটের জন্য
বৃষ্টিটা কমলো, ভাগ্যিস মানুষ চান করে এসে। আর এই ফুল গাছটা হচ্ছে বাবা লাগালো, মানে মানে ঘড়ি দেখা হাতে 5 মিনিট। আমি কখন কাজ করব, কখন স্নান করব, কখন রান্নাঘর কি করব, দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে। 5 মিনিট তাহলে ছাড় দিয়ে কি লাভ হলো, সেই বৃষ্টি আবার হচ্ছে। আর ভাল লাগে না, কখন কাজ করব, কখন কি করব। আর গরমটাও কিন্তু ভীষণ পড়েছিল, কিন্তু যেন না একদম ভালো লাগছে না, অস্থির অস্থির করছে, মাথা যন্ত্রণা করছে, কিন্তু করতে তো হবেই। তা রান্নাঘর তো ঝাড়া হয়ে গেছে, এখন লেপে বাসনগুলো মাজবো। আর তার মধ্যে মানু আজকে নিজেই ভাত বেড়ে নিয়ে খেয়েছে, আবার দাদুকে ওই দিয়েছে। আমি বললাম মানু আমার গায়ে তো নোংরা, আমি তো স্নান করিনি, বৃষ্টি হচ্ছে। বলছে মা আমি আজকে দাদুকে ভাত দেবো। আমি বললাম হ্যাঁ তুমি ভাত দাও, তুমিও খেয়ে নাও। প্রায় দেখো 3:30 4টে বেজে গেছে, আমি এখনও খাইনি, স্নান করে তারপরে খাবো, কারণ ঘর ঝেড়েছি, গায়ে নোংরা, বসে ছিলাম আর কি। তা ভাবছি এখন যেহেতু বৃষ্টিটা কমেছে, এবার হচ্ছে সব কাজগুলো কমপ্লিট করি, না হলে ভাল লাগে একটা কাজ ধরলে। আমি বলছি যত মানে রাত হোক কাজ আজকে সব শেষ করব। তা রান্নাঘরটা লেপে চলে গেছি বাসন মাজতে। দেখো কত বাসন জানো। ভেবেছিলাম আজকে ফোনটা ঠিক করতে যাব। ও সবথেকে বড় কথা হচ্ছে কেউ আমাকে ভুল বোঝো না, আমার ফোনটা খারাপ হয়ে গেছে। ভাবছি যাব ফোনটা ঠিক করতে, কিন্তু এই বাসন মাজার সময় আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে, আর ভালো লাগছে না। পরে না আমি স্নান করে ওই 4:30টার সময় ভাত খেয়ে আর ফোন ঠিক করতে যাইনি, মানে বাজারে যাইনি আর কি। ভালো লাগছে না যে বাজারে যাব। তারপরে আর সেরকমভাবে না আমি কোনো ভিডিও করিনি, কারণ ওই 4:30টার সময় ভাত খাওয়ার পরে কিন্তু দেখবে শরীরটা একটু ছেড়ে দেয়। আর কারেন্টও ছিল না, কি জ্বালাতন বলো তো। সেই বৃষ্টির সময় এতবার কারেন্ট যাচ্ছিলো আজকে। কিন্তু গরম কিন্তু কম নেই, কিন্তু বৃষ্টি হলে কি হবে, আর কারেন্ট না থাকলে কি করা যাবে। পুরো মানে স্নান করে গিয়ে যে একটু ফ্যানের তলায় শোবো, সেই মানে উপায় নেই। মানু চলে গেছে ওর বড় জেঠুর বাড়ি, মানে রানীদের বাড়িতে। ওরা 3 বোন আর কি জানি না, ওদের বাড়িতে কি 3 বোন দেখি দুপুরবেলা 2টোর মধ্যে চলে গেছে। মানু আবার ঘর থেকে জানো বক্স নিয়ে গেছে, ওখানে গান চালাবে। আমার একটা ঘরে ছোট বক্স আছে, মাঝে মধ্যে ওটা গান শুনি, ওটা নিয়ে গেছে। মেয়ের পাত্তা নেই, মেয়ে এসে সেই ওর জেঠুর বাড়ির থেকে 2টোর সময় গেছে আর 6টার সময় এসে। তা আমি বলছি কী রে তোর কি আজকে আর খাওয়া দাওয়া লাগবে না? বলছে খেয়ে তো গেছি, আর দিদিদের ঘরে তো খাই। তা যাই হোক বন্ধুরা, সন্ধ্যেবেলায় যে দুধটা জাল দেওয়ার পরে আর ভিডিও করা হয়নি। আমার আজকে শরীরটা এত খারাপ লাগছিলো, মানে রান্নাঘরটা পরে গুছিয়েছি, কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কেউ ভুল বোঝো না, আমার ফোনটা ঠিক করলে হয়তো অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছো, আমাকে পাচ্ছ না। যদি মেসেজ করো তা আমার এই ফোনে ফেসবুকে মেসেজ করবে, রিমিরূপা আমার ফেসবুক, অবশ্যই পাবে। আর ফোনটা খুব তাড়াতাড়ি আমি ঠিক করছি। চলো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত।